আমার ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওগুলো দেখেন। Hancur sih itu. আমি 100% শিওর যে আপনি যদি একজন অ্যাক্টিভ ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার সামনে কখনো না কখনো এরকম ডুয়েট ভিডিও সামনে পড়েছে। ওকে, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে এ ধরনের ভিডিওগুলো এডিট করতে পারেন, আর কি ডুয়েট ভিডিও কিভাবে এডিট করবেন, এন্ড দেখিয়ে দেব যে কিভাবে কোথা থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন, কিভাবে ভিডিও শুট করবেন, এ টু জেড নিয়ে আজকের বিস্তারিত আমি দেখিয়ে দেব। শুধুমাত্র আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে মতামত জানিয়ে দিবেন। ওকে, এই ভিডিওগুলো করার জন্য আপনাদের যে একটা কপিরাইট সমস্যা থাকবে, বা ইউটিউব বা ফেসবুকে আপলোড করলে একটা কপিরাইট বা ইউটিউব পলিসির একটা সমস্যা থাকে, এটারও সমাধান ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেব। অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এ ধরনের ভিডিওগুলো এডিট করবেন বা ডুয়েট ভিডিও কিভাবে শুট করবেন। ওকে, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখানে আসার পর আমি যে পয়েন্টগুলো বলবো বা যে ওয়েগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই মাথায় রাখবেন, অ্যান্ড পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন। এখন আপনাদের যেটি কাজ করতে হবে, অবশ্যই আপনাদের ভিডিও ক্রিয়েট করে নিতে হবে। সেই ভিডিওগুলো কীভাবে করে নেবেন আমি যেখানে এডিট করবো সেখানেই দেখাই দেবো। আপনারা সিম্পলি আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন, বা আপনারা যে সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন সেই সফটওয়্যারতে ইউজ করে করতে পারেন। আমি এখানে ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ক্যাপকাট ইউজ করবেন, যেহেতু আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদের ভিডিওগুলো কালেক্ট করতে হবে, আমি শেষের দিক দেখাই দেবো কোথা থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন। এখন আমি এডিটিং পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফার্স্টে সেই ভিডিওটা নিতে হবে যে ভিডিওটা আপনারা আর কি আপনাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন। এখন আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা নিতে হবে। এখান থেকে আমি সেই ভিডিওটা নিচ্ছি, এখান থেকে অ্যাডে ক্লিক করব, আমাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের রিয়াকশনওয়ালা যে ভিডিওটি আছে অবশ্যই সেটি নিতে হবে। এখন এখান থেকে ওভারলিতে ক্লিক করে আপনাদের যে গ্যালারিতে কাঙ্ক্ষিত যে জায়গায় আপনাদের ভিডিওটি আছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমাদের যে ভিডিওটি আছে সেটি এখানে সিলেক্ট করতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিও। এরকম র ভিডিও আপনারা করে নেবেন কিভাবে সেটা নিয়েও আপনাদেরকে ডিটেলস বলে দেব। আপাতত এই ভিডিওটা নিয়ে নেবেন, এখান থেকে এটা নিচের দিক আনবেন। আনার পর এটা এখানে দেখবেন যে আসলে কি অ্যাডজাস্ট আছে কি না সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আপনাদের এডিটিং সম্পূর্ণটা দেখাই দেওয়া লাগে না, তারপরে দেখাচ্ছি। এখান থেকে আপনারা এটা অ্যাড করে নেবেন, নেওয়ার পর শেষের দিকে আসার পর এটা কাট করে দিবেন। সো গাইস, এটা কাট হয়ে গেলে এখন আমাদের কাজ হবে এটা নিচে আনার। ভিডিওটার লেয়ারের উপর ক্লিক করে এটা টেনে নিচে আনবো, একটু বড় করে নেব। ওকে, একটু বড় করে নেওয়ার পর এটা নিচে আনবো। নিচে আনার পর উপরে যে লেয়ারটা আছে এটা একটু টেনে উপরে তুলে দেব। তাহলে দেখবেন যে আমাদের খুব সহজে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনাদের ফেসটা একটু কালার গ্রেডিং করতে হবে। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্ট আসার পর এখান থেকে লাইটটা একটু বাড়াই দিতে পারেন, বা আপনাদের ডিটেলস অনুযায়ী। আমার যে এখানে যেটা করতেছি এটা না, আপনাদের ডিটেলস অনুযায়ী সবগুলো একটু বাড়াই কমাই দেখবেন যে কোনটাতে আপনাদের অলরেডি আর কি ভালো ব্যাকগ্রাউন্ড একটা আসে। এটা আসার পর এখান থেকে সবগুলো স্যাচুরেশন, হাইলাইট এগুলো সবগুলো বাড়াই দিবেন। দেওয়ার পর এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। গাইস, টিকমার্কে ক্লিক করার পর এখন আপনাদের এটা একটু স্মুথ করে নেবেন। এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে আমাদের চলে আসতে হবে, এখান থেকে রিটাচে আসার পর ফেসে আসার পর এখান থেকে আপনারা স্মুথ করে নেবেন। তো আমি এখান থেকে এটা স্মুথ করে নিলাম। তো এটা স্মুথ হয়ে গেলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এডিট করতে হবে। এখান থেকে ভিডিওটার উপর টাচ করে এখান থেকে আপনাদের চলে যেতে হবে ইফেক্টসে আসার পর এখান থেকে ফেস রিটাচ বা ইনহেন্স আছে, এখান থেকে ফোকাস যেটা আছে ফোকাসটা নিয়ে নিলাম। ফোকাসটা নিলে হবে কি আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আছে এটা অবশ্যই ব্লার হয়ে যাবে। এখান থেকে এটা ব্লার হওয়ার পর এখন আপনাদের যেটি করতে হবে, আপনাদের ভয়েসটা ইনহেন্স করতে হবে। যেহেতু আপনারা এখানে একটু যেটাই হোক আর কি কথাবার্তা বলেছেন সেটা এখানে নিতে হবে। এখান থেকে এটা অন করে দিবেন, তাহলে আপনাদের যে ভিডিওটা আছে এটা কিন্তু ইনহেন্স হতে শুরু করবে। এটা কিছুক্ষণ এখানে রিলোড নেবে। রিলোড নেওয়ার পর দেখবেন যে অটোমেটিক যে আপনাদের ভয়েসটা আছে সেটা কিন্তু ইনহেন্স হয়ে যাবে। ওকে, আমাদের ইনহেন্স কমপ্লিট, টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন আমাদের ভিডিও অনুযায়ী আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে দেখেন এটা আমি শেষের দিক দিয়ে দিলাম। ওকে গাইস, আমাদের এডিটিংটা কমপ্লিট। এখন আপনাদের একটা ওয়াটারমার্ক বসাতে হবে, সেটা হচ্ছে আপনাদের ভিডিও যেন অন্য কেউ না নিতে পারে। যেহেতু আপনারা অন্যজনের ভিডিও ইউজ করতেছেন, তারপরও আমি ওয়াটারমার্ক ইউজ করতে বলবো। এখান থেকে আপনারা টেক্সটে যাবেন, অ্যাড টেক্সটে যাবেন, তারপর এখান থেকে একটা ওয়াটারমার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার এটাই দিচ্ছি। ওকে, এটা একটু স্টাইল করে নেবেন, যেহেতু ওয়াটারমার্ক এটা সম্পূর্ণ ভিডিওটাতে করে দিবেন। ওকে, ভিডিওতে হয়ে গেলে এটা আপনার অ্যাডজাস্ট মতো জায়গা মতো রেখে দিবেন।
এখন আপনাদের এখানে ক্লিক করে এখান থেকে কমাকে আইকনে ক্লিক করবেন, শেষের দিক চলে আসবেন, টেক্সটটা এই শেষের দিক এনে দেবেন। তাহলে হবে কি আপনাদের যে টেক্সটটা এটা কিন্তু নড়তে শুরু করবে। এটাতে অবশ্যই এক স্টাইল লাগাই দিবেন, এখান থেকে চলে আসার পর স্টাইলে যাবেন, তারপর এখান থেকে একটা ফন্ট ইউজ করতে পারেন, তারপর এখান থেকে কালার দিবেন। ওকে, আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট। এখন আমরা এটা সেভ করে আপলোড করতে পারবো। ওকে, আপনার এডিটিংটা তো শিখতে পারলেন, কিভাবে আপনারা এডিট করবেন, এটা খুব সহজ। তারপর যেটি করবেন এখান থেকে আপনাদের ভয়েসটা একটু চাইলে বাড়াইতে পারেন বা কমাইতেও পারেন। আমি এটা একটু কমাই দিলাম। ওকে, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হবে ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবেন। অবশ্যই চলে যাবেন ফেসবুকে আসার পর ভিডিওর টাইমলাইনে যাবেন। ভিডিওর টাইমলাইনে আসার পর এখান থেকে দেখবেন অসংখ্য লেভেলের ওই রকম ভিডিও আসবে। যদি না আসে তাহলে যেটি করবেন চলে যাবেন হচ্ছে ইউটিউবে আসার পর এখান থেকে ফ্যাক্ট ভিডিও লিখে সার্চ করবেন, FACT ফ্যাক্ট ভিডিও। ওকে, ফ্যাক্ট ভিডিও লিখলে এখান থেকে দেখবেন যে অসংখ্য লেভেলের ভিডিও আসবে। তো এই ভিডিওগুলো আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের যদি ফেস থাকে তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না। এখান থেকে ডাউনলোড করে আপনারা করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। এখন আপনাদের কাজ হবে আপনারা কীভাবে ভিডিওগুলো শ্যুট করবেন। অবশ্যই আপনাদের ক্যামেরার অ্যাঙ্গেলটা আপনাদের ফেস বরাবর রাখবেন, বা আপনারা ফোন সেলফি মুডে নিয়েও এরকম ভিডিও করতে পারেন। যেভাবেই হোক আপনারা ভিডিওটা আগে শ্যুট করে নেবেন। আপনাদের সেলফি মুড দিয়ে ভিডিওটা নিলে সব থেকে ভালো হবে। আপনারা বা স্ট্যান্ডে রেখে বা আপনারা যদি ভয়েস দিতে পারেন ওটাও অনেক বেটার হয়। আপনারা যেভাবে পারেন আর কি ভিডিওটা শ্যুট করে নেবেন। এভাবে শ্যুট করে আপনারা যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে এডিট করে ছাড়লে ভালো অঙ্কের একটা টাকা আয় করতে পারবেন, এবং আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ারও চান্স অনেক বেশি থাকবে। সো গাইস, দেখতে পেলেন কীভাবে ভিডিওটা শ্যুট করবেন অ্যান্ড এডিট করবেন। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।